Next one, number 35. দুটো জিনিসের কথা বলা হচ্ছে, একটা হচ্ছে কন্টেম্পোরারি ইকোনমিক ডেভেলপমেন্ট, ঠিক আছে, আর একটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। দুটো জিনিসের মধ্যে একটা তফাৎ আমরা বোঝানোর চেষ্টা করছি। একটা হচ্ছে কন্টেম্পোরারি ইকোনমিক ডেভেলপমেন্ট ডিফার্স ফ্রম দি ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন অফ দ্য 19th সেঞ্চুরি। এই দুটোর মধ্যে তফাৎ, কিরকম তফাৎ? ডিফার্স হাউ? ভেরি ইজি কোয়েশ্চেন, ভেরি ভেরি ইজি কোয়েশ্চেন। আমার ভার্বটা হচ্ছে দিস ওয়ান, ডিফার্স ইজ দ্য ভার্ব। কেমন ভাবে ডিফার্স, কিরকম ভাবে ডিফার করে? সো আমরা এখানে কি খুঁজছি, কি পার্ট অফ স্পিচ খুঁজছি এখানে, যেটা ভার্বকে ডেসক্রাইব করবে? অ্যাডভার্ব, তাই তো? সো উই আর লুকিং ফর অ্যান অ্যাডভার্ব। কেমন ভাবে ডিফার করছে এইটার সাথে এইটা। ওকে, প্রথম একটা একটা করে দেখা যাক। ন্যাচারালি, স্বাভাবিকভাবে, হবে কি হবে না? এইটার মানে কি? মার্কেটলি, মার্কেটলি মানে হচ্ছে সিগনিফিকেন্টলি। ঠিক আছে, লিটারালির মানে কি, এটার মানে কি? এক্স্যাক্টলি, সবকটাই কিন্তু অ্যাডভার্ব। দিস ইজ অলসো অ্যান অ্যাডভার্ব, দিস ইজ অ্যান অ্যাডভার্ব, দিস ইজ অ্যান অ্যাডভার্ব, এটাও। আর ইউজুয়ালির মানে তো আপনারা জানেনই, বললাম না। তাহলে আমি যদি এটা ধরলাম না, এটা ধরলাম না, এই দুটোর মধ্যে কোনটা হবে? কোনটা? টু। ভেরি গুড। সিগনিফিকেন্টলি বা মার্কেটলি, নট এক্স্যাক্টলি। ঠিক আছে, তার মানে সিগনিফিকেন্টলি দুটোর মধ্যে পার্থক্য আছে। একটা হচ্ছে 19th সেঞ্চুরির ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, আর একটা হচ্ছে কন্টেম্পোরারি ইকোনমিক ডেভেলপমেন্ট। কন্টেম্পোরারি মানে কি? সাম্প্রদায়িক ইকোনমিক ডেভেলপমেন্ট। তো দুটোর মধ্যে কি থাকবে? একটা সিগনিফিকেন্ট তফাৎ থাকবে তো, তাই না? আপনারা যদি সাপোজ মার্কেটলির কথা মানে মানেটা জানেন না, লিটারালির মানেটা তো জানেন, আক্ষরিক অর্থে, সেটা হবে না। এক্স্যাক্টলি তো না, এটা কি হবে? সিগনিফিকেন্টলি, ডিফার্স সিগনিফিকেন্টলি। ওকে, so this is the correct answer. Number 36. আর্জেন্সি। আর্জেন্সি, আর্জেন্সি হবে না। ড্যাশ হি হ্যাড সার্টেন, এই সামনে ওপরে গুলো ভুলে যাচ্ছি, শুধু এইটুকু পড়ছি। হি হ্যাড সার্টেন ড্যাশ টু মিট, এই টু মিট টাকে মাথায় রেখে না। প্রিপারেশনস মানে কি? প্রস্তুতি, প্রস্তুতি মিট করার জন্য। প্রিপারেশন মানে তো প্রস্তুতি, এটা হবে নো। অবজারভেশন হবে না। আর্জেন্সি, আর্জেন্সি মানে কি? তারা, তারা মিট করার জন্য না তো। হোয়াট ইজ দ্য মিনিং অফ কমিটমেন্টস? প্রতিশ্রুতি। বাংলায় কি বলবো? প্রতিশ্রুতি, তাই না? তাহলে টু মিট সার্টেন কমিটমেন্টস, এন্ড প্রতিশ্রুতি মানে আমরা কি বলি? অব্লিগেশন হতে পারে, তাই না? যে কোনো একটা, যেখানে আমাকে যেতেই হবে। কমিটমেন্ট হচ্ছে কোনো এঙ্গেজমেন্টস। ঠিক আছে, হোয়াট ইজ দ্য মিনিং অফ এইটা? প্রথমত তো এটা হচ্ছে নাউন, আর এটার মানে আমি বলতে পারি এঙ্গেজমেন্টস বলতে পারি, অর অব্লিগেশনস বলতে পারি। তাহলে টু মিট কমিটমেন্টস মানে কি? যেই কমিটমেন্ট গুলো অলরেডি করা আছে সেইগুলোকে ইয়ে করতে, মিট করতে যেতে হবে, মানে সেইগুলোকে আমার মিট মানে দেখা করা না। মিট মানে এখানে হচ্ছে সেইগুলোর জন্য আমাকে ওইখানে যেতে হবে, সেগুলোকে আমাকে ফুলফিল করার জন্য যেতে হবে। সেই কমিটমেন্ট গুলো, সাপোজ আমি কাউকে সময় দিয়ে রেখে দিয়েছি, বা আমার একটা মিটিং আছে, এগুলো হচ্ছে প্রায়র কমিটমেন্টস। ইজন্ট ইট? আমরা বলি না প্রায়র কমিটমেন্টস, যে যেই কমিটমেন্ট গুলো আমরা আগেই করে রেখে দিয়েছি। এন্ড মিট কমিটমেন্ট সবসময় হয়, মিট হিজ কমিটমেন্টস মানে হচ্ছে কমিটমেন্ট গুলো পুরো করার জন্য যেতে হবে। ঠিক আছে, তো এটা হবে নম্বর
4. ওকে, নেক্সট নাম্বার 37 কি হবে? খুব ইজি, এটা ভীষণ ইজি, সবগুলো অ্যাডভার্ব। অ্যাডভার্বও হতে পারে, অ্যাডজেক্টিভও হতে পারে। It was dash hot that day and the cable suffered the brunt of the heat. মানে এত গরম ছিল, কেবল মানে কি তার, তো তারগুলোর ওই ব্রান্ট মানে হচ্ছে রোষ, মানে হিটের তাপটাকেই বুঝিয়েছে আর কি, যে হিটের তাপগুলো সব কেবলের উপরে গিয়ে পড়ে, কেবল গুলো গলে গেল, নষ্ট হয়ে গেল, হিটে জ্বলে গেল, এরকম হলো আর কি। তো কেমন গরম ছিল? ট্রেচারাসলি মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ ট্রেচারাসলি? ট্রেচারাস মানে কি? ট্রেচারাস মানে হচ্ছে বিশ্বাসঘাতক, ঠিক আছে, তাই তো? ট্রেচারাস পারসন মানে বিশ্বাসঘাতক লোক, বলি না আমরা যে মীর জাফর ওয়াজ আ ট্রেচারাস পারসন। হোয়াট হি ডিড ওয়াজ ট্রেচারি, ঠিক আছে, কাজটা সে কি করেছিল? ট্রেচারি, ঠিক আছে। আর কেমন ধরনের পারসন হিসেবে আমরা ওনাকে চিনি হিস্ট্রিতে? অ্যাজ আ ট্রেচারাস পারসন। সো ট্রেচারাস কথাটাও এসছে ট্রেচারির থেকে, সেটার থেকে আবার আমরা পাচ্ছি ট্রেচারাসলি, মানে বিশ্বাসঘাতকতা পূর্বক বলা যেতে পারে, বিশ্বাসঘাতকতা পূর্বক। ট্রেচারাসলি ডান মানে হচ্ছে যে যেটা ওই বিশ্বাসঘাতকতার অ্যান অ্যাক্ট অফ বিশ্বাসঘাতকতা, তো সেরকম আর কি। তো হিটের সাথে তো ট্রেচারির কোনো সম্পর্ক নেই, হলো না, তাহলে ট্রেচারি স্প্লিটটা বাদ হয়ে গেল। অ্যাকসেপ্টেবলি, অ্যাকসেপ্টেবলি মানে গ্রহণযোগ্যভাবে। প্রচন্ড গরম পড়েছে, সেটাকে আমরা মেনে নিতে পারি, তাই না? আমরা ঘ্যান ঘ্যান করি, পাখা চালাই, অস্থির হয়ে যাই গরমে, তাই না? এই তো সেরকম দিন আসতে চলেছে। তো গ্রহণযোগ্য ভাবে হবে নাকি কখনো? এত গরম পড়েছে যে তার তার চলে যাচ্ছে, পুড়ে যাচ্ছে, গলে যাচ্ছে, সেটা আমরা কি করে মেনে নিতে পারবো? কখনোই হবে না। সো অ্যাকসেপ্টেবলি হলো না। আনফেলিংলি, আনফেলিংলি মানে হচ্ছে ইন আ রিলায়েবল ওয়ে, মানে না ফেল করে, সেটাও তো হবে না। সেটা হবে কি? হবে না। তাহলে কি হবে? আনবিলিভেবলি, মানে অবিশ্বাস্য রকমের গরম পড়েছে। আমরা বলি না যে মারাত্মক গরম পড়েছে, অবিশ্বাস্য গরম পড়েছে, যে রাজস্থানে যেরকম গরম হয় গরমকালে, কলকাতায় সেরকম গরম হয়েছে। তো আমরা কি বলবো? ইট ইজ আনবিলিভেবলি হট, বলবো তো? তাহলে এটা কি হবে? ইট ওয়াজ আনবিলিভেবলি হট দ্যাট। ওকে, তাহলে কারেক্ট আনসার হচ্ছে আনবিলিভেবলি। ওকে, নেক্সট ওয়ান নাম্বার 38। আমি একবার পড়ে দিচ্ছি। হ্যাঁ বলুন কি হবে? আগে আগে ভালো করে পড়ুন, আগে ভালো করে পড়ে বোঝার চেষ্টা করুন, দেন গিভ দি আনসার। ওকে, কেননা এখন কিন্তু আমরা অলরেডি সিএইচএসএল সিজিএল এর ব্র্যাকেটে ঢুকে পড়েছি, ঠিক আছে। সিজিএল সিএইচএসএল মোটামুটি ধরে নিন প্রথম 25-30টা যেটা আমরা করলাম সেগুলো ডব্লিউবিসিএস এর লেভেলে ছিল। ওকে, মানে ফার্স্ট 25 to 30 অড কোয়েশ্চেন্স, ওয়্যার বেসিক্যালি মানে যেই ধরনের প্রশ্নগুলো আপনারা ডব্লিউবিসিএস প্রিলিমিনারিতে এক্সপেক্ট করতে পারেন। দেখছেন ক্রমশ কিন্তু একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, তাই না? ক্রমশ ব্যাপারটা ডিফিকাল্ট হচ্ছে, বিকজ সিজিএল সিএইচএসএল একটু ডিফিকাল্ট, মানে সিজিএল তো ডিফিকাল্ট থেকেও সিএইচএসএল এর ডিফিকাল্টি লেভেলটাও সিজিএল থেকে কম। হ্যাঁ, কিন্তু ডব্লিউবিসিএস এর প্রিলিটা যত সোজা হয়, সরল হয়, এটাতে নাম্বার অফ কোয়েশ্চেন্সও বেশি থাকে, টাইম টেকিংও হয়, একটু টিডিয়াস হয়ে যায়, ঠিক আছে, ধৈর্যটা ধরে রাখাটাই আসল হয়ে যায়। তো আপনারা যদি প্র্যাকটিস করতে থাকেন সেটা অ্যাচিভ করা কিচ্ছু না, কিন্তু ওটাই যে ঠান্ডা মাথায় করতে হবে। যদি সিজিএল সিএইচএসএল পরীক্ষার জন্য আপনারা অ্যাপ্লাই করে থাকেন, প্লিজ বি পেশেন্ট, ট্রাই টু বি পেশেন্ট ফ্রম নাও। এইটুকু আমি আপনাদেরকে অ্যাডভাইস দিতে পারি যে ইট টেক্স আ লট অফ প্র্যাকটিস, ইট টেক্স আ লট অফ হার্ড ওয়ার্ক, অ্যান্ড টু আনসার 200 odd questions, ঠিক আছে, ইজ নট আ ম্যাটার অফ জোক। মাথা ঠান্ডা রেখে পরীক্ষার হলে বসে কোনোভাবে উত্তেজিত না হয়ে পরীক্ষা দেওয়াটা ইজ আ টাইম টেকিং থিং। তো সেটা
হ্যাঁ, এবার বলুন কি হবে? কোটিং। কোটিং, ভেরি গুড, খুব ভালো। কে উত্তরটা দিলেন? পূর্ত ভবন, না ম্যাডাম। বাঁকুড়া, বাঁকুড়া, ভেরি গুড, খুব ভালো, অ্যাবসলিউটলি কারেক্ট। কোটিং, কেন কোটিং হবে? দেখুন এখানে কি আছে। কোটিংটা বেসিক্যালি ওই যে বললাম ভার্বের থেকে এসছে, কোটিং আই উইটনেস। কোটিংটা কিন্তু বেসিক্যালি একটা জেরান্ড। কোট হচ্ছে দ্য ভার্ব, সেখান থেকে এসছে কোটিং কথাটা, ঠিক আছে? কোটিং আই উইটনেস, এখানে কিন্তু একজন আই উইটনেসের কথা বলেনি বা অনেক জনের কথা বলেনি। কোটিং আই উইটনেস কথাটা জেনারেলি বলেছে, অ্যাজ আ কালেকটিভ নাউন বলেছে, ঠিক আছে? ওর জন্য ওয়ান আই উইটনেস ইত্যাদি বলেনি। তার মানে আই উইটনেস কোট করে, হ্যাঁ, হতে পারে অনেকে ছিল, তারা যে যা দেখেছে সেই জিনিসটাকে কোট করে। এন্ড হোয়াট ইজ দ্য মিনিং অফ কোট? কোট করা মানে হচ্ছে কারুর কথাটাকে অ্যাজ ইট ইজ কপি করা, ডাইরেক্টলি কপি করা। আমরা যখন কোনো একটা সেন্টেন্সকে রিপোর্ট করি, সেটা ইনডাইরেক্ট সেন্টেন্সে করি বা রিপোর্টেড টেন্সে করি, তাই না? রিপোর্টেড স্পিচে করি। কিন্তু যখন আমরা কারুর কথা কোট করি, তাহলে কি হয় ব্যাপারটা? একদম যা শুনেছি সেটাই এক্স্যাক্টলি বলা। ওকে, সো দ্যাট ইজ দ্য মিনিং অফ কোটিং। তো সেরকম কারুর কথা কোট করে the newspaper reporter gave a graphic description of how fire broke out. তার মানে একদম যা প্রত্যক্ষদর্শীর থেকে যা শুনেছিলেন রিপোর্টার, এক্স্যাক্টলি সেই কথাগুলোকেই খুব গ্রাফিক ওয়েতে, মানে হচ্ছে একদম ভিভিডলি, একদম মানে ছবির মতন, গ্রাফিক কথাটা তো ওইখান থেকেই এসছে না, একদম ছবির মতন স্পষ্ট করে তুলে ধরলেন রিপোর্টার, ঠিক আছে? তাহলে এটা হলো কোটিং। 39 কি হবে? খুব ইজি এটা। লিভড ইন অস্ট্রেলিয়া। ইয়েস, ভেরি গুড, ইন অস্ট্রেলিয়া। যখন কোথাও থাকে, স্টেজ ইন মুম্বাই, সিটি, কান্ট্রি ইত্যাদি। কোন জায়গায় ইন মুম্বাই, কোন জায়গায় ইন অস্ট্রেলিয়া, আপনি জানেন না ও মেলবোর্নে থাকে না ও অন্য কোথাও থাকে, ঠিক আছে? তো আপনি তাহলে কি বলবেন? ইন অস্ট্রেলিয়া, মানে অস্ট্রেলিয়ায় থাকেন। হ্যাঁ, অস্ট্রেলিয়ার কোথায় থাকেন উই ডোন্ট নো, ইজন্ট ইট? তো তাহলে কি বলা হবে? ইন অস্ট্রেলিয়া। শি স্টেজ ইন মুম্বাই। এবার মুম্বাইতে বিলে পার্লেতে থাকে না, মালাডে থাকে না, খাড়ে থাকে, উই ডোন্ট নো এক্স্যাক্টলি। সেখানেও সেটাও একটা লোক্যালিটি, সেটা বললেও আমাকে বলতে হবে ইন বিলে পার্লে, ইন মুম্বাই, ঠিক আছে? কেন ওটাও একটা বড় লোক্যালিটি, তার মধ্যে হয়তো কোথাও একটা থাকে। যেমন ইন ঢাকুরিয়া, ইন কলকাতা, ঠিক আছে? তাহলে আমাকে ওরকম ভাবে বলতে হবে কথাটা। তো কিন্তু এক্স্যাক্টলি যদি আপনি লোকেশনটা জানেন, হাউস অ্যাড্রেস জানেন বা বিল্ডিং এর নামটা জানেন, তাহলে বলবেন অ্যাট, বলে পোস্টাল অ্যাড্রেস বা বাড়ির নাম্বার বা বিল্ডিং এর নাম, ঠিক আছে? বা ওই কমপ্লেক্স সোসাইটির ইয়েটা নাম, সেটাও বিল্ডিং এর নাম হলেও চলে, ঠিক আছে? বা না, বিল্ডিং এর নাম হলেও কিন্তু ইন হবে, কারণ ওখানে যেহেতু অনেকে আছে। অ্যাপার্টমেন্ট হলেও কিন্তু she stays in this apartment, at this apartment না, কারণ অ্যাপার্টমেন্ট হলে কি হয়, আরো অনেক হোমওনার্স আছে, বড় একটা বিল্ডিং এ অনেক অনেক ফ্ল্যাট বাড়ি তো অনেকে থাকে, তো তার মধ্যে উনিও একজন রেসিডেন্ট, তাই ওখানেও অ্যাড বললে চলবে না। এক্সাক্ট পোস্টাল অ্যাড্রেসটা যখন পাবেন তখন বলবেন অ্যাড, অন্য সবকিছুর জন্য ইন। নেক্সট, ম্যাম 1 নম্বরটা, ইজ, 1 নম্বর। না 1 নম্বর হবে না, রেসপেক্টিভলি হবে। ভালো করে একবার বলুন কেমন ভাবে কানেক্টেড। ও 3 নম্বর তাহলে। ইয়েস, 3 নম্বরটা হবে রেসপেক্টিভলি, ঠিক আছে? হবে রেসপেক্টিভলি, মানে ইন আ রেসপেক্টেবল ওয়ে। আর এটা কি পার্ট অফ স্পিচ, এটা কে বলবে আমাকে? হু ইজ গোইং টু টেল মি এটা কি পার্ট অফ স্পিচ? অ্যাডভার্ব। অ্যাডভার্ব, খুব ভালো, দিস ইজ অ্যান অ্যাডভার্ব। আর মানেটা কি? ইন আ রেসপেক্ট
respectable way or in a respectable manner, সেটাই বললাম। রেসপেক্টিভলি হলো না, রেসপেক্টিভ হলো না, রেসপেক্টেবল তো অ্যাডজেক্টিভ, ঠিক আছে, কিন্তু রেসপেক্টিভলি বললে অ্যাডভার্ব। ওকে, যেমন আমরা এটার জায়গাতে ওয়েল কানেক্টেডও বলতে পারি, হি ইজ আ ওয়েল কানেক্টেড পারসন। যদি বলতাম হি ইজ আ ওয়েল কানেক্টেড পারসন মানে ওনার সাথে অনেকের কানেকশন আছে, ঠিক আছে, মানে उनके जान पहचान में बहुत लोग हैं, আমরা বলি না অনেক সময় कि उनको 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 काफी लोगों से उनकी जान पहचान है। So that kind of a person, what we are going to tell about someone like that, he is a well connected person. আর respectably connected person মানে হচ্ছে তারা সবাইকে, মানে সবাই যারাই ওনাকে চেনে খুব সম্মান দেয় আর কি, ঠিক আছে, that is a respectably connected person. ওকে, তারপরে নাম্বার 41 কি হবে? এটা খুব ইন্টারেস্টিং, দিস ইজ আ ভেরি ইন্টারেস্টিং সেন্টেন্স। কি হবে এটাতে? America under Donald Trump is dash surge of protectionist sentiment. What is the meaning of protectionist? এই কথাটার মানে কেউ জানেন? প্রতিযোগিতামূলক। হ্যাঁ, কিন্তু কোন জিনিসটার থেকে সুরক্ষা দিচ্ছে? বা ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রে কি হয়েছে, বা আমেরিকার ক্ষেত্রে কি হয়েছে আন্ডার দ্য, মানে ডোনাল্ড ট্রাম্পের শাসনকালে আমেরিকায় কি হয়েছে, যেইখান থেকে এই পুরো ডিবাকেলটা হলো, এই পুরো ডিজাস্টারটা ফলোড হলো। এই যে বলছে না প্রোটেকশনিস্ট স্টেটমেন্ট, প্রোটেকশনিস্ট কথাটার একটা মানে শুধু কাউকে প্রোটেকশন দেওয়ার ব্যাপারটাই কিন্তু প্রোটেকশনিস্ট না, এটার একটা স্পেসিফিক মিনিং আছে, ওর জন্য আমি বলছি। এবং যেহেতু এটা খুব হট একটা টপিক, আগামী কিছু পরীক্ষার মধ্যে আপনারা এরকম জিনিস পেলেও পেতে পারেন, ঠিক আছে। প্রোটেকশনিস্ট কথাটার মানে হচ্ছে শিল্ডিং আ কান্ট্রিজ ডোমেস্টিক ইন্ডাস্ট্রিজ ফ্রম ফরেন কম্পিটিশন, ঠিক আছে। দ্য মিনিং অফ প্রোটেকশনিস্ট যদি আমি বলি, শুধু প্রোটেকশনিস্ট কথাটাকে যদি বলি, তাহলে এটার মানে হচ্ছে শিল্ডিং মানে প্রোটেক্টিং, শিল্ডিং আ কান্ট্রিজ ডোমেস্টিক ইন্ডাস্ট্রিজ ফ্রম ফরেন কম্পিটিশন। মানে হচ্ছে ডোমেস্টিক ইন্ডাস্ট্রি মানে কি, আমার কান্ট্রির যেগুলো নিজস্ব যে ইন্ডাস্ট্রিগুলো আছে সেগুলোকে ফরেন কম্পিটিশন থেকে বাঁচানোটার যে প্রসেস, সেটাকেই বলা হয় প্রোটেকশনিস্ট অ্যাক্টিভিটি অর অ্যাক্ট অর হোয়াট এভার। আর এই ক্ষেত্রে সেন্টিমেন্ট, তার মানে কি হয়েছিল, এই যে এই ডোনাল্ড ট্রাম্পের ব্যাপারটা কি হয়েছিল, যে উনি মানে এরকম একটা উনি ধারণা দিয়ে রেখেছিলেন মানুষকে, যে আমি এই নীতি কেন ফলো করছি, এটা কেন করছি, এরকম যা যা আমি করছি, ও চায়নার সাথে ট্রেড বন্ধ করে দিলাম, অন্য কান্ট্রির লোকদেরকে অ্যালাউ করছি না, ঠিক আছে, আউটসোর্সিং অন্যান্য কান্ট্রি থেকে বন্ধ করে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি, কেন করছি, বিকজ কেন আমি আমার কান্ট্রিকে বাইরের কম্পিটিশন থেকে বাঁচাতে চাই, বাঁচাতে চাই, বাঁচাতে চাই, এই এরকম একটা ধারণা দেওয়া হয়েছিল। কিন্তু আদপেও কি সেটা হয়েছিল? হয়নি তো। ওটা একটা উপায় টু শিল্ড the actual things that were happening. ওকে, তার জন্য দেখুন এই সেন্টেন্সটাও কিন্তু তাই বলেছে, আমেরিকা আন্ডার ডোনাল্ড ট্রাম্প ইজ ড্যাশ আ সার্চ অফ প্রোটেকশনিস্ট সেন্টিমেন্ট। মানে সার্চ মানে কি, সার্চ মানে হচ্ছে একটা সাডেন ফরওয়ার্ড মুভমেন্ট, মানে যখন সবাই মিলে একত্রিত হয়ে এগিয়ে চলে কোনো একটা দিকে, একটা ধেয়ে চলে, মানে ঢেউয়ের মতন ধেয়ে চলাকে বলা হয় সার্জ, একটা ফোর্সের সাথে এগিয়ে যায়। তো এই যে সেন্টিমেন্ট যেটা গ্রো করানো হচ্ছিল অ্যাবাউট প্রোটেকশনিজম, ওকে, সেইটা সেন্টিমেন্টে লোকজন সবাই দলে দলে যোগ দিচ্ছিল বা এগিয়ে যাচ্ছিল, সেইটার কিন্তু কিন্তু অ্যাকচুয়ালি কি সেটা হয়েছিল? সেটা অ্যাকচুয়ালি কিন্তু হয়নি।
তাই না? আদপেও কিন্তু সেইটা অ্যাকচুয়াল কারণটা ছিল না। এই জিনিসটাকে মাথায় রেখে যদি পড়েন তাহলে কি হবে দেখুন, আমেরিকা আন্ডার ডোনাল্ড ট্রাম্প ইজ ড্যাশ সার্চ অফ প্রোটেকশনিস্ট সেন্টিমেন্ট। তার সেন্টিমেন্ট যখন বলে দিয়েছে, ঠিক আছে, সেন্টিমেন্ট কথাটা যখন বলেছে তাহলে বুঝতেই হবে যে এটাকে ইনফ্লুয়েন্স করা বা তাদেরকে ভুল বোঝানো এরকম কিছু একটা উত্তর হবে। তাহলে একটা একটা করে দেখা যাক। মেকিং আ সার্চ অফ প্রোটেকশনিস্ট সেন্টিমেন্ট, নো, এটা হবে না। কি হবে? ডিস্ট্রাক্টেড বাই আ সার্চ অফ প্রোটেকশনিস্ট সেন্টিমেন্ট, তাহলে হবে এইটা। ঠিক আছে, আমেরিকা আন্ডার ডোনাল্ড ট্রাম্প ইজ ডিস্ট্রাক্টেড বাই আ সার্চ অফ প্রোটেকশনিস্ট সেন্টিমেন্ট, মানে আমেরিকা ডিস্ট্রাক্টেড হচ্ছে বাই আ, মানে এই যে একটা ফিলিং তৈরি হচ্ছে এবং ঢেউয়ের মতন যেটা এটা এগিয়ে চলেছে, আমেরিকা কিন্তু এটার দ্বারা ইনফ্লুয়েন্সড হচ্ছে, ডিস্ট্রাক্টেড হচ্ছে। আসল যে ব্যাপারটা, আসল যে মুদ্রা, হিন্দিতে এটা বলে মুদ্রা, সেই ব্যাপারটা থেকে কিন্তু সরে যাচ্ছে। ঠিক আছে, তাই এটা হবে ডিস্ট্রাক্টেড বাই। লাইকলি টু হ্যাভ সার্চ হবে না, আর এটাও হবে না, ডিমিনিশিংও হবে না। তো দিস ওয়ান দেখুন, সিজিএল সিএইচএসএল এ ডিফিকাল্টি লেভেল, আমি আবার বলছি, এটা একটা সিজিএল লেভেলের কোয়েশ্চেন। ঠিক আছে, থাকবে নর্মাল, থাকতে থাকতে হঠাৎ হঠাৎ এক একটা এরকম একটু ডিফিকাল্ট কিছু চলে আসবে। ঠিক আছে, সো you have to be prepared for everything. When you have decided that you are going to sit for these examinations, you have to be prepared for everything. তাই না? ওরকম কন্ডিশনালি বা আমি বেছে বেছে ভালোগুলো করব, বাকিগুলো করব না, কমফর্ট জোন থেকে বেরোবো না, ওরকম করলে তো চলবে না। এবং আমার দায়িত্ব আপনাদেরকে প্রত্যেকটা জিনিসের সাথেই পরিচিত করা। ঠিক আছে, তো এই ধরনের জিনিসও কিন্তু থাকে, টায়ার 1 এর পরীক্ষাতেই থাকে, এটা আপনারা মাথায় রাখবেন। এটা ডিসকারেজ করার জন্য বলছি না, বাট দেন প্রিপারেশনটাকে সেরকম করতে হবে। প্রত্যেকেই তো কোথাও না কোথাও থেকে শুরু করে, সো ইউ শুড প্র্যাকটিস মোর। ঠিক আছে, একদম প্রথম থেকে আমরা যা যা করেছি সবকিছুই তো ধরে আমরা আজকে প্র্যাকটিস করলাম, পার্টস অফ স্পিচ, অ্যাডজেক্টিভ করলাম, নাউন করলাম, ভার্ব দেখলাম, টেন্স দেখলাম, তার সাথে কিছু এরকম জিনিসও থাকবে। সব যে কারেক্ট করতে হবে তা না, বাট ইউ শুড বি মেন্টালি প্রিপেয়ার্ড যে নানান জায়গা থেকে কিন্তু আসতে পারে। ঠিক আছে, স্কোর করার অনেক জায়গা থাকে, যেমন ওই যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ইডিয়ামস এন্ড ফ্রেজেস, সব এরার কারেকশন যে কারেক্ট করতে হবে তার কোনো মানে নেই, বাট this is also a possible kind of question that you can expect in CGL. আর 42টা এটাই আমাদের আজকে লাস্ট প্রশ্ন, আমি আর আজকে বেশি করাচ্ছি না। 42টা কি হবে? several high courts have Indoor. very good, বাঁকুড়া, খুব ভালো। endorsed, endorsed এর মানে কি? বাংলায় যেটাকে আমরা বলি অনুমোদন করা, তাই তো, অনুমোদন করা। তার মানে several high courtsরা কি করেছে? have endorse the EVM's reliability, যে EVM এর যে রিলায়েবিলিটিটা আছে সেটাতে নিজেরা নিজেদের শিলমোহর দিয়েছেন বা সেটাকে এন্ডোর্স করেছেন। ঠিক আছে, বলেছেন যে দিস ইজ ট্রাস্টওয়ার্দি। ওকে, তাহলে এটা হবে এন্ডোর্সড। অ্যাপ্রোপ্রিয়েটেড মানে কি? অ্যাপ্রোপ্রিয়েটেড কথাটার মানে প্রত্যেকটাই কিন্তু ভার্ব। ওকে, অ্যাপ্রোপ্রিয়েটেড মানে হচ্ছে কারুর পারমিশন ছাড়া, কারুর জিনিস নিয়ে চলে যাওয়া। ঠিক আছে, অ্যাপ্রোপ্রিয়েশন অফ গুডস ওরকমই হয়, যে কেউ কোনো জায়গাতে কর্মরত, সেখান থেকে পারমিশন ছাড়া জিনিসপত্র নিয়ে চলে গেল, দ্যাট ইজ অ্যাপ্রোপ্রিয়েশন অফ থিংস। ইন্টারফিয়ার্ড, হস্তক্ষেপ করা, এক্ষেত্রে তো হস্তক্ষেপ করা বলছে না, তাহলে এটা হলো না, এটাও হলো না। ইন্ডোর্সরা অ্যাকিউজ মানে তো অভিযোগ করা, তাই না? তাহলে হবে এন্ডোর্স। ঠিক আছে, তাহলে আজকে আমরা এই কিছু প্রশ্নই করলাম, আমরা আরো শর্ট কোয়েশ্চেন্স ডিসকাস করব। কিছু ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আমি আগের দিন তো যা করিয়েছিলাম তাছাড়াও আরো আছে। ঠিক আছে, বিভিন্ন জায়গা থেকে আছে। তো আমি একটা দুটো ক্লাস আরো রাখবো এরকম ইন্টারঅ্যাক্টিভ সেশনস করার জন্য। আপনাদের কেমন লাগছে ক্লাসেস? ম্যাডাম ভালো লাগছে। আজকে কেমন লেগেছে? ভালো লেগেছে। ঠিক আছে, এবং আমি চাইবো যে আপনারা আরো পার্টিসিপেট করুন। বাঁকুড়ার পারফরমেন্স টুডে ওয়াজ ভেরি গুড, আই এম ভেরি হ্যাপি।
and also Purto Bhavan and Shiliguri's performance. I would expect more from Asansol and Kollani. Okay? Okay. Thank you. Thanks a lot, all of you. Thank you, ma'am. Thank you. Thank you. Study well, prepare well, and do well in the examination. Thank you.